আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। গর্ভের সন্তানের নড়াচড়া কমে গেলে কি করবেন? ফিটাল মুভমেন্ট বা গর্ভের সন্তানের যে নড়াচড়া, এটাকে অনেক সময় কিক বলা হয়। এটা কিক কাউন্ট করে করে, কিক মানে হইল লাথি, কিক কাউন্ট করে করে দেখা হয় যে আসলে কয়টা কিক করেছে। তার উপর ভিত্তি করে বোঝা যায় যে তার যে মুভমেন্ট, তার যে নড়াচড়া, সেটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক। এই বিষয়টা নিয়ে আলোচনা করার একটা উদ্দেশ্য আছে। সেটা হলো, আমরা যখন পেশেন্ট আসে আমাদের কাছে, বিশেষ করে গর্ভবতী মায়েরা, তারা সবাই একটা কমন কমপ্লেন নিয়ে আসে। সেটা হলো বাচ্চার নড়াচড়া কম মনে হচ্ছে, এই একটা কমপ্লেন। এবং আজকে যখন আমি ভিডিও করতেছি, তার কিছুক্ষণ আগেও আমার খুবই কাছের এবং পরিচিত একজন এসেছে। তার 26+ উইকস প্রেগনেন্সি, যেটাকে আমরা যদি মাসে ধরি 6.5 মাস প্লাস প্রেগনেন্সি। তো সে মনে করতেছে তার বাচ্চার নড়াচড়া কিছুটা কম, কিন্তু সে এক্স্যাক্টলি বলতে পারে না যে আসলে কয়বার নড়াচড়া করে। সাধারণত এই কিক কাউন্টটা আমরা করতে বলি 28 উইকস প্লাসে, মানে 7 মাস বা তার বেশি সময়ে। এবং কতটা কিক দিলে সেটাকে স্বাভাবিক বলবো? কিক মানে হলো লাথি, বাচ্চা পা দিয়ে লাথি মারবে, অথবা হাত দিয়ে সে মুভমেন্ট করবে, অথবা বাচ্চা অন্য কোনোভাবে মুভমেন্ট করবে। এটাকেই সাধারণত আমরা কিক কাউন্ট বলে থাকি। তো এটা সাধারণত পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 10টা কিক দেবে, 10টা লাথি দেবে। তাহলে বুঝতেই পারছেন সারাদিনে কত লাথি সে দিবে। তাহলে এর থেকে কম দিলে কি অস্বাভাবিক? না, এর দিলে কম অনেক সময় কিছু কিক বোঝা যায় না, আস্তে। কিছু কিক আছে জোরে, রোনাল্ডো মেসির মতো অনেক জোরে, অনেক পাওয়ারফুল কিক। আর কিছু কিক আছে স্লো, অর্থাৎ খুব আস্তে বা কম পাওয়ারফুল। সুতরাং এর থেকে কম দিলেই যে নড়াচড়া কমে গেছে সেটা না। তবে এই নড়াচড়াটা খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এর থেকে কম কতটা দিলে সেটা অস্বাভাবিক মনে হবে? সাধারণত অ্যাটলিস্ট বা মিনিমাম 5টা কিক দেবে পার আওয়ার। বুঝতে হবে 28+ উইকসের পরে। এর আগে সাধারণত এটা খুব স্পষ্ট বোঝা যায় না, বা অনেকে বুঝতে পারে, যারা খেয়াল করতে পারে তাদের বিষয়টা আলাদা। যদি আপনার এরকম মনে হয় যে না, আমার বাবু তো এরকম নড়াচড়া কম করতেছে, তাহলে আপনি যেটা করবেন, আপনি প্লেন্টি অফ ওয়াটার, তো পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, হ্যাঁ। এবং আপনি একা একটা সাইলেন্ট রুমে, মানে এটা নিরিবিলি একটা রুমে গিয়ে শুয়ে থাকবেন, যে কোনো এক কাত হয়ে শুয়ে আপনি পেটে হাত দিবেন, দেখবেন যে মুভ করে কিনা, অথবা খেয়াল করবেন কিক দেয় কিনা। যদি এরপর দেখেন 1 ঘন্টা ওয়েট করেন, দেখেন যে না, মুভমেন্ট হচ্ছে, কিক দিচ্ছে, তাহলে বুঝবেন যে না, এটা আমি বুঝতে পারিনি। কিন্তু মিনিমাম 5টার কম কিক দিলে সেটা আপনাকে বুঝতে হবে যে এটা অস্বাভাবিক, হ্যাঁ। তাহলে আপনি আর ঘরে বসে থাকবেন না। কারণ ঘরে বসে থাকলে এই বাচ্চার ফিটাল ডিস্ট্রেস, অর্থাৎ এর হার্টবিট বেড়ে যেতে পারে, অথবা অন্য কোনো শারীরিক সমস্যা হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করতে পারে। সুতরাং এরকম বাচ্চার নড়াচড়া যদি কমে যায়, তাহলে অবশ্যই একজন MBBS ডক্টরের শরণাপন্ন হবেন। এবং যে কাজটা করবেন, অবশ্যই একজন সনোলজিস্টের কাছে গিয়ে এটা আলট্রাসোনোগ্রাফি অবশ্যই করাবেন, এবং তাকে এটাও বলবেন যে এই আমার বাচ্চার নড়াচড়া কম মনে হচ্ছে। তখন সে এই ভিতরে কতটুকু পানি আছে, হার্টবিট, হার্ট রেট কত, এই জিনিসগুলো সে দেখবে। বাচ্চার লাস্ট 15 মিনিটসে কতটা আলট্রাসোনোগ্রাফিক্যালি কতটা মুভমেন্ট আছে ভিতরে, পানির পরিমাণ কেমন আছে, পানির কালার ঠিক আছে কিনা, টেক্সচার ঠিক আছে কিনা, পানির ধরনটা ভালো আছে কিনা, নাকি মেকোনিয়াম স্টেন্ট, এই জিনিসগুলো সে দেখবে। অর্থাৎ ফিটাল ডিস্ট্রেস
ডেভেলপ করতে আছে কিনা। ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করলে অথবাই তার মেডিকেশন নিতে হবে, তাকে হাসপাতালে ভর্তি হয়ে কিছু ব্যবস্থা নিতে হবে। সুতরাং আজকের যে আলোচনা ছিল যে বাচ্চার নড়াচড়া কমে গেলে কি করবেন। তো বাচ্চার নড়াচড়া কমে গেলে অবশ্যই এই বাচ্চার নড়াচড়া কীরকম কমে গেছে আলোচনায় বিস্তারিত বলেছি, সেভাবে খেয়াল রাখবেন এবং ডাক্তারের শরণাপন্ন হবেন। তো আশা করি আমার আজকের আলোচনা সবাই বুঝতে পেরেছেন। কিছু মেডিকেল টার্ম ছিল, বোঝায় অসুবিধা হতে পারে, যতটা সম্ভব আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তো আপনারা এই আমার যে আলোচনার যে সারমর্ম বা বিষয়বস্তু, এই জিনিসটা আপনারা মানুষকে বুঝিয়ে বলবেন, যাতে তাদের এরকম শারীরিক সমস্যা হলে তারা দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয়। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।